Dear friends, welcome to Ayurmitra Herbs, your trusted corner for Ayurvedic knowledge and healing wisdom, as well as Ayur Shasthamitra exam. Today's video brings a FIVA Jora mock test, a set of 20 carefully prepared questions for the Ayur Shasthamitra exam. Each question includes English and Bengali meaning, helping you understand Ayurveda more deeply and prepare perfectly for your upcoming exam. জ্বর শুধু একটা রোগ নয়, এটি দেহের ভারসাম্য হারানোর এক গভীর বার্তা। আয়ুর্বেদ আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেই আছে আরোগ্যের পথ। ইফ দিস ভিডিও হেল্পস ইউ ইন ইয়োর প্রিপারেশন, ডু শো ইয়োর লাভ বাই লাইকিং, শেয়ারিং অ্যান্ড সাবস্ক্রাইবিং টু Ayurmitra Herbs. Press the bell icon to get notified of our next practice set, covering herbs, disease and Ayurvedic treatments that will help you in the final exam. So stay connected, stay inspired, healthy mind, herbal life. So let's get started today's mock test or practice set. In the today's mock test or practice set, the first question is, what is the Sanskrit term for fever in Ayurveda? অর্থাৎ আয়ুর্বেদে জ্বরের সংস্কৃত নাম কি? The first option is শোথা অর্থাৎ শোথ। The second option is জরা অর্থাৎ জ্বর। অপশান সি শুলা নাকি শুল। অপশান ডি কাশা অর্থাৎ কাশ। Here the correct answer must be option B, জরা অর্থাৎ জ্বর। In Ayurveda, fever is called jara, which is considered one of the primary disease. অর্থাৎ আয়ুর্বেদে জ্বরকে জরা বলা হয়। এটি একটি প্রধান রোগ হিসাবে বিবেচিত আয়ুর্বেদে। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 2। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা, আয়ুর্বেদের অনুযায়ী বা আয়ুর্বেদের মতে জরা প্রাইমারিলি অ্যাফেক্টস, জরা প্রাথমিকভাবে প্রভাবিত করে হুইচ পার্ট অফ দ্য বডি, শরীরের কোন অংশটিকে? অপশান এ ইজ রসাধাতু অর্থাৎ রস ধাতু। অপশান বি রক্তধাতু অর্থাৎ রক্তধাতু। অপশান সি মাংসা ধাতু অর্থাৎ মাংস ধাতু। অপশান ডি মেদা ধাতু নাকি মেদ ধাতু। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ রসা ধাতু অর্থাৎ রস ধাতু। জরা মেনলি ডিস্টার্বস রসা ধাতু, দ্য ফার্স্ট বডি টিস্যু রেসপন্সিবল ফর নারিশমেন্ট। অর্থাৎ জ্বর মূলত রস ধাতুকে প্রভাবিত করে, যেটি হলো শরীরের পুষ্টির প্রথম স্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। হোয়াট ইজ দ্য মেন কজ অফ ফিভার? অর্থাৎ জ্বরের মূল কারণটা বা প্রধান কারণটা কি অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা, আয়ুর্বেদিক অনুযায়ী? অপশান এ ভাতা ইমব্যালেন্স অর্থাৎ বাত দোষের অস্বাভাবিকতা বা ভারসাম্যহীনতা, পিত্তা ইমব্যালেন্স নাকি পিত্ত দোষের ভারসাম্যহীনতা, অর কাফা ইমব্যালেন্স নাকি কফ দোষের অস্বাভাবিকতা, অর রক্ত ইমপিউরিটি নাকি রক্তের অশুদ্ধতা। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান বি পিত্তা ইমব্যালেন্স অর্থাৎ পিত্ত ধাতুর অস্বাভাবিকতা। অ্যাকচুয়ালি পিত্তাদশা ইমব্যালেন্স ইনক্রিজ বডি হিট লিডিং টু ফিভার, অর্থাৎ পিত্তদোষের অস্বাভাবিকতা শরীরের তাপমাত্রা বাড়িয়ে জ্বর সৃষ্টি করে। সো হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার নাথিং বাট অপশান বি। কোশ্চেন নাম্বার 4। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ফিভার ইন আয়ুর্বেদা? হুইচ অফ দ্য ফলোয়িং নিচের কোনটি ইজ নট হয় না এ টাইপ অফ ফিভার, এক ধরনের জ্বর ইন আয়ুর্বেদা, আয়ুর্বেদে? অপশান এ ভাতাজা অর্থাৎ বাতজনিত, পিত্তাজা নাকি পিত্তজনিত, অর অপশান সি কাফাজা নাকি কফজনিত, অর অপশান ডি মানসিকা নাকি মানসিক। Here the correct answer is option D, because all the three options are included as fever in Ayurveda except option D. So option D is nothing but the authentic answer. Next question, question number 5. What is the first symptom? প্রথম যে লক্ষণটা কি অফ ফিভার জ্বরের অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা, আয়ুর্বেদ অনুযায়ী? দ্য ফার্স্ট অপশান ইজ বার্নিং সেন্সেশন অর্থাৎ জ্বালা পোড়ার অনুভূতি, কোল্ডনেস অ্যান্ড চিলস নাকি ঠান্ডা ও কাঁপুনি। অপশান সি সোয়েটিং ঘাম হওয়া, আর অপশান ডি উইকনেস নাকি দুর্বলতা। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি কোল্ডনেস অ্যান্ড চিলস অর্থাৎ ঠান্ডা এবং কাঁপুনি। বিকজ দ্য বডি ফার্স্ট এক্সপিরিয়েন্সেস চিলস ডিউ টু দশা ইমব্যালেন্স বিফোর টেম্পারেচার রাইজ, অর্থাৎ দোষের যে অমিল বা ভারসাম্যহীনতার কারণে শরীরে প্রথমে ঠান্ডা লাগা এবং কাঁপুনি সৃষ্টি হয়, তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ে।
So in this case the correct answer must be option B. Next question, question number 6. Which dosha dominates in high fever with burning sensation? Which dosha অর্থাৎ কোন দোষ ডোমিনেটস প্রাধান্য বিস্তার করে বা প্রধান হয়ে দাঁড়ায় ইন হাই ফিভার প্রচণ্ড জ্বরেতে উইথ বার্নিং সেন্সেশন জ্বালা পোড়া সহ? হিয়ার দ্য ফার্স্ট অপশান ইজ কাফা কফ, অপশান বি পিত্তা নাকি পিত্তদোষ, অপশান সি ভাতা নাকি ভাতাদোষ, আর অপশান ডি রক্তা নাকি রক্তদোষ? Here the correct answer is option B, পিত্তা অর্থাৎ পিত্তদোষ, অর্থাৎ প্রচণ্ড জ্বরেতে এই পিত্তদোষই হচ্ছে দায়ী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7. হুইচ আয়ুর্বেদিক হার্ব, কোন আয়ুর্বেদীয় ভেষজ ইজ কনসিডার্ড মনে করা হয় দ্য বেস্ট সবচেয়ে ভালো ফর ট্রিটিং ফিভার, জ্বর সারানোর জন্য, জ্বরের ট্রিটমেন্টের জন্য? দ্য ফার্স্ট অপশান ইজ হরিদ্রা হলুদ, অপশান বি তুলসী, অপশান সি আমলা, অপশান ডি অশ্বগন্ধা। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি তুলসী, বিকজ তুলসী হ্যাজ অ্যান্টিপাইরেটিক অ্যান্ড ইমিউন বুস্টিং প্রপার্টিজ ইফেক্টিভ এগেনস্ট ফিভার, অর্থাৎ তুলসী হলো জ্বর নাশক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এমন একটা ভেষজ ওষুধ যেটা এই জ্বরের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটাকে খুবই বাড়িয়ে দেয় এবং কার্যকরী। So option B is authentic answer. Next question, question 8. What is the term used for chronic fever in Ayurveda? অর্থাৎ আয়ুর্বেদে ক্রনিক ফিভার খুবই পুরানো বা দীর্ঘস্থায়ী জ্বরের ক্ষেত্রে কোন টার্ম, কোন শব্দটা ব্যবহার করা হয়? দ্য ফার্স্ট অপশান ইজ জীর্ণাজ্বরা অর্থাৎ জীর্ণ জ্বর, নভজ্বরা নাকি নবজ্বর, অপশান সি সন্নিপাথা জ্বরা নাকি সন্নিপাত জ্বর, অপশান ডি ভূতাভিসঙ্গ জ্বর। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ জীর্ণাজ্বরা অর্থাৎ জীর্ণজ্বর বলা হয় দীর্ঘস্থায়ী জ্বরকে। কোশ্চেন নাম্বার 9. হুইচ টাইপ অফ জ্বরা ইজ কজড বাই অল থ্রি দশা টুগেদার, অর্থাৎ কোন ধরনের জ্বর ইজ কজড ঘটে বা হয় বাই অল থ্রি দশাস টুগেদার, তিনটে দোষ একসঙ্গে মিলে কোন জ্বর সৃষ্টি করে? দ্য ফার্স্ট অপশান ইজ দ্বন্দ্বজ জ্বরা অর্থাৎ দ্বন্দ্বজ জ্বর, অপশান বি সন্নিপাতা জ্বরা নাকি সন্নিপাত জ্বর, অপশান সি জীর্ণা জ্বরা নাকি জীর্ণ জ্বর, আর অপশান ডি আগন্তুজা জ্বরা নাকি আগন্তুজ জ্বর? হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি সন্নিপাতা জ্বরা অর্থাৎ সন্নিপত জ্বর। হোয়েন ভাতা পিত্তা অ্যান্ড কফা অল বিকাম ভিসিয়েটেড ইট কজেস সন্নিপাতা জ্বরা, অর্থাৎ যখন বাত পিত্ত এবং কফ এই তিন দোষী অমিল হয়, নিজেদের মধ্যে একটা কোঅপারেশন থাকে না, ভারসাম্যহীনতা সৃষ্টি হয়, তখন সন্নিপাত জ্বর সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10. হোয়াট ইজ দ্য আয়ুর্বেদিক টার্ম, আয়ুর্বেদিক শব্দটা কি ফর ফিভার জ্বরের জন্য কজড যেটা ঘটে বাই এক্সটার্নাল ফ্যাক্টরস বাহ্যিক কোনো কারণে, অর্থাৎ বাহ্যিক কোনো কারণে সৃষ্ট জ্বরের আয়ুর্বেদিক নাম কি? দ্য ফার্স্ট অপশান ইজ আগন্তুজা জ্বরা অর্থাৎ আগন্তুজ জ্বর, অপশান বি দোষজ জ্বরা অর্থাৎ দোষজ জ্বর, অপশান সি মানসিকা জ্বরা মানসিক জ্বর, আর অপশান ডি বিষম জ্বরা অর্থাৎ বিষম জ্বর। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ আগন্তুজা জ্বরা অর্থাৎ আগন্তুজ জ্বর। আগন্তুজা জ্বরা ইজ কজড বাই এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক ইনজুরি, ইনফেকশন অর পয়জন, অর্থাৎ আগন্তুজ জ্বরটা ঘটে কিসের কারণে ঘটে? আঘাত, সংক্রমণ বা বিষক্রিয়ার কারণে ঘটে, এই সমস্ত বাহ্যিক কারণেই এটা সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11. হোয়াট ইজ দ্য বিষম জ্বরা ইন আয়ুর্বেদা, আয়ুর্বেদাতে বিষম জ্বর বলতে ঠিক কী বোঝানো হয়? অপশান এ ইন্টারমিটেন্ট ফিভার অর্থাৎ মাঝে মধ্যে যে জ্বর আসে, অপশান বি কন্টিনিউয়াস ফিভার অবিরাম জ্বর, অপশান সি সাডেন হাই ফিভার নাকি হঠাৎ প্রচণ্ড জ্বর, অপশান ডি মাইল্ড ফিভার নাকি হালকা বা মৃদু জ্বর? হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ইন্টারমিটেন্ট ফিভার অর্থাৎ মাঝে মধ্যে যে জ্বর আসে সেটাকে বোঝায়। বিষম জ্বরা মিন্স ইররেগুলার অর ইন্টারমিটেন্ট ফিভার অ্যাজ সিন ইন ম্যালেরিয়া, অর্থাৎ বিষম জ্বর বলতে অনিয়মিত জ্বরকে বোঝায় যে জ্বরটা সর্বদা থাকে না, মাঝে মধ্যে আসে, যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে ঠিক যেমনটা ঘটে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20. ইন হুইচ
অ্যানসিয়েন্ট আয়ুর্বেদিক টেক্সট অর্থাৎ কোন প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে ইজ ফিভার ডেসক্রাইব ফার্স্ট ফিভারকে জ্বরকে প্রথম বর্ণনা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। অপশান এ চরকা সংহিতা অর্থাৎ চরক সংহিতাতে, অপশান বি সুশ্রুতা সংহিতা নাকি সুশ্রুত সংহিতে, অপশান সি অষ্টাঙ্গ হৃদয়া নাকি অষ্টাঙ্গ হৃদয়তে বর্ণনা করা হয়েছে, আর অপশান ডি ভাবপ্রকাশা নাকি ভাবপ্রকাশে উল্লেখ করা হয়েছে। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ চরকা সংহিতা অর্থাৎ চরক সংহিতায় প্রথম আয়ুর্বেদে জ্বরকে উল্লেখ করা হয়েছে। ইনফ্যাক্ট চরক সংহিতা গিভস দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট ডিটেল ডেসক্রিপশন অফ জ্বরা অর্থাৎ চরক সংহিতাতে জ্বরের প্রথম এবং বিস্তারিত বিবরণ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট প্রিন্সিপাল ফর ফিভার ইন আয়ুর্বেদা অর্থাৎ আয়ুর্বেদাতে প্রাথমিক বা মূল ট্রিটমেন্টটা চিকিৎসাটা কি, চিকিৎসা নীতি, প্রিন্সিপাল মিন্স হচ্ছে নীতি, অর্থাৎ আয়ুর্বেদে জ্বরের চিকিৎসার প্রাথমিক নীতি বা মূল নীতি কোনটি? দ্য ফার্স্ট অপশান ইজ লঙ্ঘনা অর্থাৎ উপবাস, নেক্সট অপশান ইজ স্নেহানা তৈল প্রয়োগ, और অপশান সি সদানা নাকি ঘাম সৃষ্টি, और অপশান ডি বামানা নাকি বমন। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ লঙ্ঘনা অর্থাৎ উপবাস। লঙ্ঘনা or fasting helps reduce অমা অ্যান্ড ব্যালেন্স দোষাস ডিউরিং ফিভার অর্থাৎ উপবাস বা লঙ্ঘন আরাম নাশ করে এবং দোষের ভারসাম্য পুনরুদ্ধার করে। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ ওয়াই ইজ মাস্ট বি অপশান এ উপবাস। কোশ্চেন নাম্বার 14, হুইচ দশা অর্থাৎ কোন দোষ ইজ স্পেসিফাইড অর্থাৎ কমিয়ে দেয় বা প্রশমিত করে ফার্স্ট প্রথম ইন ফিভার ট্রিটমেন্ট জ্বরের চিকিৎসাতে অর্থাৎ জ্বরের চিকিৎসায় প্রথম কোন দোষকে প্রশমিত করা হয়? অপশান এ পিত্তা অর্থাৎ পিত্ত, অপশান বি ভাতা নাকি বাত, অপশান সি কাফা নাকি কফ, নাকি অপশান ডি অল টুগেদার সমস্ত উপরের সবগুলো। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ পিত্তা অর্থাৎ পিত্ত। সিন্স ফিভার প্রাইমারিলি অ্যাফেক্টস পিত্তা অর্থাৎ যেহেতু ফিভার কী করে, জ্বর কী করে, প্রধানত পিত্তকে প্রভাবিত করে, ট্রিটমেন্ট বিগিনস উইথ স্পেসিফাইং পিত্তা দশা, সেই জন্য চিকিৎসাটা শুরু হয় পিত্তদোষকে একটু প্রশমিত করার মাধ্যমে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, হুইচ ফুড কোন খাবার শুড বি অ্যাভয়েডেড এড়ানো উচিত ডিউরিং ফিভার জ্বরের সময়ে? দ্য ফার্স্ট অপশান ইজ লাইট স্যুপ হালকা স্যুপ এড়ানো উচিত, অপশান বি স্পাইসি অ্যান্ড অয়েলি ফুড নাকি মশলাযুক্ত এবং তৈলাক্ত খাবার, অপশান সি রাইস গ্রুরেল নাকি ভাতের মাড়, অপশান ডি বয়েলড ভেজিটেবলস নাকি সেদ্ধ শাকসবজি। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি স্পাইসি অ্যান্ড অয়েলি ফুড অর্থাৎ মশলাদার খাবার ও তৈলাক্ত খাবার এড়ানো উচিত জ্বরের সময়ে। অ্যাকচুয়ালি স্পাইসি অ্যান্ড অয়েলি ফুডস ইনক্রিজ পিত্তা অ্যান্ড ওশন ফিভার অর্থাৎ মশলাযুক্ত এবং তৈলাক্ত খাবার কী করে, পিত্তকে বাড়িয়ে দেয়, এর ফলে জ্বর আরও বেশি বেড়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 16, হুইচ ডিককশন ইজ ট্র্যাডিশনালি ইউজড ইন ফিভার অর্থাৎ কোন প্রচলিত কাথ ইজ ট্র্যাডিশনালি প্রচলিতভাবে ইউজড ব্যবহার করা হয় ইন ফিভার জ্বরের ক্ষেত্রে কোন কাথ প্রচলিতভাবে ব্যবহৃত হয়? দ্য ফার্স্ট অপশান ইজ গুরুচি কথা অর্থাৎ গিলয় কাথ, অপশান বি ত্রিফলা কথা নাকি ত্রিফলা কাথ, আর অপশান ডি দশমূলা কথা নাকি দশমূলা কাথ, আর অর্জুনা কথা নাকি অর্জুনা কাথ। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ গুরুচি কথা অর্থাৎ গিলয় কাথকে ব্যবহার করা হয়। গুরুচি ইজ অ্যান এক্সিলেন্ট অ্যান্টিপাইরেটিক অ্যান্ড ইমিউনিটি বুস্টার, তার কারণ হলো গুরুচি বা গিলয় একটি চমৎকার জ্বর নাশক এবং রোগ প্রতিরোধক ভেষজ। সো ইট ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ জ্বরা। নেক্সট কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য মিনিং অফ সন্তাপা ইন দ্য কনটেক্সট অফ ফিভার অর্থাৎ জ্বর প্রসঙ্গে সন্তাপ শব্দের অর্থ কী? দ্য ফার্স্ট অপশান ইজ পেন অর্থাৎ ব্যথা, অপশান বি হিট অর বার্নিং সেন্সেশন নাকি উত্তাপ এবং জ্বালাপোড়া, অপশান সি কোল্ডনেস ঠান্ডা, আর অপশান ডি ড্রাউজিনেস নাকি অলসতা বা ঝিমুনি। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি হিট অর বার্নিং সেন্সেশন
অর্থাৎ উত্তাপ এবং জ্বালাপোড়া। সন্তাপা রেফার্স টু ইন্টারনাল হিট অ্যান্ড বার্নিং ডিউরিং ফিভার, অর্থাৎ সন্তাপ মানে হলো শরীরে জ্বরজনিত অভ্যন্তরীণ উত্তাপ বা জ্বালাপোড়া। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ নান বাট অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 18, হুইচ মডার্ন টার্ম, কোন আধুনিক শব্দ বেস্ট ডেসক্রাইব, সবচেয়ে ভালো বর্ণনা করে নভাজরা, অর্থাৎ নবজ্বরকে বর্ণনা করে। দ্য ফার্স্ট অপশান ইজ অ্যাকিউট ফিভার, প্রচণ্ড জ্বর বা তীব্র জ্বর। ক্রনিক ফিভার, দীর্ঘস্থায়ী বা পুরানো জ্বর। অপশান সি রিকারেন্ট ফিভার, নাকি বারবার যে জ্বর হয় সেটাকে বোঝায়। অর অপশান ডি ম্যালিগন্যান্ট ফিভার, নাকি ভয়ঙ্কর বা ভয়ানক বা ক্ষতিকর জ্বর। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, অ্যাকিউট ফিভার, প্রচণ্ড বা তীব্র জ্বরকে বোঝানো হয়। নভজরা রেফার্স টু নিউলি ডেভেলপড অ্যান্ড অ্যাকিউট ফিভার কন্ডিশন, অর্থাৎ নবজ্বর কথার অর্থ হলো সেই জ্বর যে জ্বর সদ্য শুরু হয় এবং তীব্র প্রকৃতির জ্বর আর কি, প্রচণ্ড প্রকৃতির জ্বর, যে জ্বরটা প্রচণ্ডভাবে ওঠে, তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়। কোশ্চেন নাম্বার 19, হুইচ থেরাপি, কোন চিকিৎসা ইজ অ্যাভয়েডেড, এড়িয়ে চলা হয় ইন দ্য ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক স্টেজেতে অফ ফিভার, জ্বরের, অর্থাৎ জ্বরের প্রাথমিক পর্যায়ে কোন চিকিৎসা পদ্ধতি এড়ানো হয়। দ্য ফার্স্ট অপশান ইজ সদানা, অর্থাৎ ঘাম সৃষ্টি। অপশান বি লঙ্ঘনা, নাকি উপবাস। অর অপশান সি পিয়া, অর্থাৎ পাতলা খাবার। অর অপশান ডি রেস্ট। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ সদানা, অর্থাৎ ঘাম সৃষ্টি। সদানা শুড বি অ্যাভয়েডেড ইনিশিয়ালি, অর্থাৎ প্রাথমিকভাবে এই চিকিৎসা পদ্ধতিটাকে এড়ানো উচিত। অ্যাজ ইট ইজ, যেহেতু এটা অ্যাগ্রিভেটস পিত্তা অ্যান্ড হিট, যেহেতু পিত্তকে বাড়িয়ে দেয় এবং তাপমাত্রা বাড়িয়ে দেয় সেই জন্য। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 20, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস প্র্যাকটিস সেট। হুইচ ফ্রুট হেল্পস, কোন ফলটা উপকার করে, সাহায্য করে ইন কুলিং দ্য বডি, শরীরকে ঠান্ডা করতে ডিউরিং ফিভার, জ্বরের সময়তে। অপশান এ ম্যাঙ্গো, আম। অপশান বি বানানা, কলা। অপশান সি আমলা। অর অপশান ডি গোয়াভা, পেয়ারা। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি আমলা, বিকজ আমলা ইজ রিচ ইন ভিটামিন সি, আমলা হলো ভিটামিন সিতে সমৃদ্ধ বা ভরপুর। অ্যান্ড হ্যাজ কুলিং অ্যান্টিপাইরেটিক প্রপার্টিজ, এবং এর মধ্যে একটা মানে জ্বর কমানো এবং ঠান্ডা প্রকৃতির একটা প্রপার্টিজ রয়েছে, সহায়ক রয়েছে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ডিয়ার আয়ুর্বেদা ফ্যামিলি। আপনারা ছিলেন আমাদের সঙ্গে এক সুন্দর আয়ুর্বেদিক যাত্রায় ফিভার বিষয়ে মক টেস্ট নিয়ে। রিমেম্বার, আয়ুর্বেদা ইজ নট জাস্ট মেডিসিন, ইট ইজ এ ওয়ে অফ ব্যালেন্সড লিভিং। প্রতিটি জ্ঞানের ফোঁটা আপনাকে এক ধাপ কাছে নিয়ে যায় পরীক্ষার প্রস্তুতিতে, প্রকৃতির কাছে। সো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইউর ফিডব্যাক বিলো। অ্যান্ড ইয়েস, সাবস্ক্রাইব করুন আয়ুর্মিত্র হার্বকে।